ওমর ভাই, তোমার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যত দ্রুত সম্ভব ফয়সাল ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, না হলে কিন্তু পরে আর সামলাতে পারবা না। ঈদের পর থেকে ঈদ থেকে আমি এই পর্যন্ত টেরি শার্ট নিয়ে 2টা কন্টেন্ট দিয়েছিলাম, আমার মনে আছে। এখন দেখেন টেরি শার্ট নিয়ে কিন্তু আমি 2টাই ফানি ভিডিও নট, আমি কিন্তু ওই অ্যাটিটিউড মিউজিক টিউজিক লাগায় সিগমা কোনো ভিডিও বানাই, আমি ফানি ভিডিও বানাইছি, প্যারোডি ফানি ভিডিও। বলেছিলাম 30,000 লাইক করো কমপ্লিট, লোকাল হিরো আলমকে রোস্ট করে দেবো ইনভ্যালিড। তোমরা সেটা করনি, তাকে আর ধরিনি। আমি এক কথার পোলা, যেহেতু তোমরা লাইক কমপ্লিট করতে পারোনি তাহলে তার লাইভ করলাম না গোলা। মানে আজকে লোকাল হিরো রোস্ট হচ্ছে না। তবে এই বিষয়ে কিছু কথা না বলে এই পাপি যাচ্ছে না। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো আসলে দোষটা কার দোষের পাল্লা ভার, কে আসল অপরাধী আর কার হতে যাচ্ছে উর্ফি জাভেদের সাথে শাদি, কে হতে যাচ্ছে দাদি, কে হতে যাচ্ছে নানি, কে হতে যাচ্ছে দাদা, কে হতে যাচ্ছে দাদি। আসলে ঘটনাটা অন্যরকম, তুমি যেটা ভাবনি ভাবলেও সেইভাবে দেখো। দোষ কি ওমরান ফায়ারের, নাকি লোকাল হিরোর, নাকি দ্বিতীয় কোনো ব্যক্তির? চলো আজকে অ্যানালাইসিস করি কে আসল দোষী, কে হলো খুশি। আমি লোকাল হিরোকে চিনতাম না, রিসেন্টলি চিনছি, দেখলাম পোলা কাজ ভালোই করে, খারাপ না। ওমরের সাথে এনিহাউ কন্ট্রোভার্সিটি হওয়ার কারণে লোকাল হিরোকে সবাই বস্তি সাপড়ি বলতেছে, অবশ্যই আমিও বলছিলাম। আমি বস্তি ছেলে সাপড়ি ছেলেরে প্রাইভেট কারে ঘুরে বেড়াই, একটা কিনেছি আর একটা অর্ডার দিয়ে থুইছি। বাংলাদেশের কোন মডেলের সুপার বাইক আমার নেই? পালসার জিএসএক্স আর R15 RX100, এটা ভালো লাগে সেটা কিনে আমি চালাই বেড়াই। আমি বস্তি ছেলে সাপড়ি ছেলে, আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা ধরে থাকতে পারে, পাপের ধরে 10-12 কোটি টাকা ব্যবসা বাণিজ্য আমার বাদ দিয়ে ধুতে পারে, তারপরে ধরে আমি বস্তি ছেলে হই। আমার মতন বস্তি ছেলের সাথে মেয়ে বিয়ার দেওয়ার জন্য বাংলাদেশের 10 কোটি 9 কোটি বাপ আর মা রাজি থাকে। এই যে পর্দা চেতে গেছে, এভাবে কিন্তু নিজের মান সম্মানে কমাইতেছো। বস্তি নিয়ে শুধু তার নাম, অনেকেরও অভিযোগ আছে। এই সম্বন্ধে আমি একটু বলি। বস্তি বলতে যারা বস্তিতে থাকে তাদেরকে বলা হয়, যাদের মানসিকতা বস্তি তাদেরকে বলা হয়। যাই হোক, অবুঝদের কখনো বোঝানো যায় না। আমি নিজেই বলি সব কর্মকাণ্ড ভালো না, কিন্তু যেটা খারাপ এটাকে ভালো বলবো না, এটাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে খারাপ বলবো। যেটা ভালো সেটা আঙ্গুল দিয়ে দেখিয়ে বোঝাবো। হারামটাকে হালাল, হালালটাকে হারাম বলতে যাবো না। আসলে চারিদিকে চিপ মানুষের জন্য মানুষের মেন্টালিটিও চিপ হয়ে যাচ্ছে। কোনটাকে কোয়ালিটি, কোনটাকে আজাইরা বলে, মা বাবা নিয়ে তুলে উল্টাপাল্টা বলে, কোনটাকে কন্টেন্ট বোঝাই, এটা বোঝারই সামর্থ্য হারাই ফেলতেছি, আফসোস। তবে আজকে আমি সব অ্যানালাইসিস করে দেখলাম এখানে লোকাল হিরোর কোনো দোষই নাই, তাকে ফাঁসানো হচ্ছে। দোষটা তাহলে কার, সবকিছুই বুঝে যাবা। আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার আগে আসার ভাইরাল ভাই। আমরা অলরেডি এই রাজনীতির মাঠ, শয়তানের মাঠ, এই থানা পুলিশের কাছে আমরা বহুত আগের ভাইরাল। এলাকার মানুষ জানে আমরা কোন মন মেন্টালিটি, কোন মন মানসিকতা আসলে চলি। বুঝলেন, এই ভিডিও করে খাওয়া লাগবে এরকম কোনো মানে মন মানসিকতা আমাদের নাই। আমি বলবো এখানে লোকাল হিরোর কোনো দোষ নাই। সে আরো বলে সে কোনো কন্ট্রোভার্সিটিতে জড়াতে চায় না। সে এরকমের বলে, কখনোই না, আমি আপনাদের ছিলাম, আছি, থাকবো, কোনো কন্ট্রোভার্সিটিতে জড়াবো না। আর একটা কমেন্টে ওমরান ফায়ারকে যথাযথভাবে সম্মান দিছে। এক মেয়ে কমেন্ট করছিল ওমর অলওয়েজ অন ফায়ার ইজ টোকাই। সে রিপ্লাই দিছিল ওমর টোকাই হতে যাবে কেন আপা, উনি কি আপনার বাড়ির আশেপাশে বোতল টোকাইতে গেছে? সম্মান দিতে শিখে। ওমর অন ফায়ারকে সম্মান অন্যজনকে বলতেছে সম্মান দেওয়ার জন্য। সে ওমর অন ফায়ারকে কখনো নিচে দেখাতে আসে না বা নিচে দেখানোর চেষ্টা করেন। যেটা বলছিল ওইটা তার কন্টেন্ট ছিল, যদিও প্রতিটা কথা তার ভুল ছিল। ওমর অন ফায়ারেরও কোনো দোষ নেই। ওমর এই কন্ট্রোভার্সিটির আগামাথা কিচ্ছুতেই নাই। তাহলে তোমাদের প্রশ্ন দোষটা কার ভাই? তাহলে দেখো, টি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান, সালমান খান নায়ক হয় কিভাবে? এতদিন তো অনেকেই ছিল, পারলে তুমি এখন চেষ্টা করতে পারো। ভিডিও দিতে না দিতে 2 ঘন্টা পরে মনির একটা ভিডিও দিয়ে দিই। আরে মগা, ওমর যেমন কন্টেন্ট বানাই সেও বানাইছে, যদিও তার প্রত্যেকটা কথাই ভুল আছে। এগুলো আমি পাবলিককে দেখাইছি, এগুলো নিয়ে কথা বলছি। পার্সোনালি লাগার কি ছিল? টেডি শার্ট পরলে সাপড়ি, এগুলো কি শুধু ওমর একা বলছে? ওমরেরও না দোষ, লোকাল হিরোরও না। মাঝখান থেকে কামডাই করছে বারবার না মনির। আমার কথা হচ্ছে এ চারে তারে পাত্তা দিতে যায় কেন? শুধু মনিরের দোষ না, দোষ লোকাল হিরোর একটা চামচা। মনি চামচা চামচার মতো থাকবি, বাপেরও যে বাপ থাকে এই কথাটা মাথায় রাখ। শুধু এই চামচারও দোষ না, দোষ টিকটকের কিছু পাবলিকেরও। যখন আইডিতে থাকে না ভিউ, তখন টিকটকারদের নাম নিয়ে কাপাই ফরে। ওমর ভালোভাবেই জানে যে লোকাল হিরো একটা ব্র্যান্ড। ভিডিওর মাধ্যমে রোস্ট করে কাবির ফয়সালের সম্মানটা কইরা দিছে নি। ওমরকে হারে হারে বুঝাই দিবে কাবির ফয়সাল কি জিনিস। এইটা টাকি সবুজ না, এটা লোকাল হিরো। এর সাথে পাঙ্গা নিতে এসো না, পোলাপান ধ্বংস হয়ে যাবা। শুনলাম কোন ব্র্যান্ড নাকি লোকাল হিরোরে টার্গেট দিছে। আসলে টার্গেট দেয়া কোনো বাল হয় না, সিংহাসনে সিংহ বসলে আর কেউ কথা কয় না। এটা প্রিন্স মোমিনুল কিংবা টাকি সবুজ না, এটা লোকাল হিরো। তাই বিড়াল হয় সিংহের সাথে লাগতে যেও না, অকালে মরবা। ধন্যবাদ। এই বোকাচোদা কার সাথে কার তুলনা তাই আবার নাকি বলে ওমর লোকাল হিরোর কাছে মাপ চাইছে। কোন একটা ক্লিপ কেটে স্যাড মিউজিক লাগিয়ে তিলকে তাল বানিয়ে 1 সেকেন্ডও সময় নেয় না এরা।
ওমরের একটা রিপ্লাই আমি ইনস্টাগ্রামে আজকে একটা লাইভ করছিলাম, ওই লাইভের ভিতর আমি কিছু বিষয় মানে আলোচনা করছিলাম, ক্লিয়ার করছিলাম, মানে অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো নিয়ে মানে আমার নিয়ে আলোচনা হইতেছিল। এখন ওই লাইভটারে ডাউনলোড দিয়ে আমার ফেক আইডি গুলা ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগাইছে, মানে এমনই ইমোশনাল মিউজিক মনে হয় বাপ মা তো গোষ্ঠী মরে গেছে, এরকম একটা ইমোশনাল মিউজিক লাগাই ছেড়ে দিছে। ওইটাতে অনেকে কমেন্ট করতেছে আমি নাকি মাপ চাইছি, আমি নাকি ডরাইছি। আরে ভাই আমি মাপতাম কি করতাম, কি কোন ভুল করছি? আর আমি মাপতাম কার কাছে? এই দুনিয়াতে কেউ কারোর কাছে মাপ চাওয়ার সময় নেই। আমি মাপ চাবো আল্লাহ তাআলার কাছে। এমন যদি কোনো ভুল করি যেটাতে আমার মনে হয় যে না, আমি ভুল করছি, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাবো। আল্লাহ ব্যতীত কারোর কাছে মাথা নিচু করবো না, কারোর কাছে মাপ চাবো না। আর এই যে যারা কইতাছে মাপ চাই, তোমরা কি বুঝাই? মাপ কি করতে যাবো? উচিত কথা কইছি, উচিত কথা কম, কারোর কোনো সময় নেই। আর ওই যে একটা কথা আমি সবসময় কি যে আমি রোস্ট করি না ভাই, আমি রোস্টই করি। এখন কি করতে পারবা করো। এবার তো বুঝলা দোষ ওমর বা লোকাল হিরোর কারোরই না, দোষ মাঝখান থেকে এক তৃতীয় পক্ষ। লোকাল হিরো সরাসরি ইনভলভ না হলে তার চামচা লাগানোর জন্য আমি বলতাম লোকাল হিরো চাই কন্ট্রোভার্সিটি করতে, কিন্তু লোকাল হিরো তার চামচার ভিডিওটা ডিলিট করে দেয়। এর মানে এটা ক্লিয়ার, সে কোনো কন্ট্রোভার্সিটিতে নাই আর কোনো কন্ট্রোভার্সিটিতে জড়াতেও চায় না। ওমর তো আরো আগেই নাই। দোষ মনির কেন 2 ঘন্টা পরে রিপ্লাই দিল, লোকাল হিরোর চামচা কেন কাউন্টার দিল, আর গঞ্চট পাবলিক গুলো কেন এটা গোলাইটে বানাইলো? বুঝতে পারছো? যাদের নিয়ে কন্ট্রোভার্সিটি তাদের কারোরই দোষ নাই, মাঝখান থেকে তৃতীয় ব্যক্তির দোষ মাঝখান থেকে কার বুঝতে পারছো? বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।